আরে পরীক্ষায় তুমি ডাহা হারবে চন্দ্রকেতু। সেটা প্রমাণ হোক। আমি কিছু জানি না, কাল সকালে গোপাল এলে গোপালকে জানিয়ে দিতে হবে। তাছাড়া দেখা যাক না তরুণ প্রজন্মের সাথে বুদ্ধির যুদ্ধে গোপাল জিততে পারে কিনা। সেটাও তো দেখতে হবে কিনা। খুব ঘুম পাচ্ছে আমার, পা গুটি গুটি হয়ে ঘুমের ঘরের দিকে যাচ্ছে। চললাম। মন্ত্রীমশাই, মহারাজের আজ বিলম্বের কারণ কিছু জানেন? আমিও ঠিক জানি না, মানে আমার কাছে এখনো কোনো খবর আসে না। সে কি, আপনি না মন্ত্রী? আপনার কাছেই মহারাজের কোনো খবর নেই? মন্ত্রীমশাই জানেন না মহারাজের কথা, সেই শুনে মনে প্রাণে পেলাম বড় ব্যথা। গোপালের জ্বালায় তো অতিষ্ঠ হয়ে উঠেছি, কিছুতেই বাগে আনতে পারছি না। দেখো গোপাল, তুমি তোমার নিজের চরকায় তেল দাও। আমার চরকায় প্রচুর তেল, চরকা বন বন করে ঘুরছে, তাই আপনার চরকায় একটু তেল দিতে চাইছি মন্ত্রী মশাই। আমার উদ্বৃত্ত তেল আপনার চরকায় ঢাললে আপনারই ভালো। আমার ভালো তোমাকে দেখতে হবে না, তুমি বড় বাচাল, তুমি বড় পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করো। সাবধান সাবধান, রাজাধিরাজ মহারাজ শ্রী কৃষ্ণচন্দ্র রায় রাজসভায় আসছেন। প্রণাম মহারাজ। সবাই বসো বসো, সবার কাজ শুরু করি। মহারাজ, আপনার বিলম্বের কারণ? হ্যাঁ, আমি কি তোমাকে আমার বিলম্বের কৈফিয়ত দেব? তুমি তো মন্ত্রী, রাজ্যের কোথায় কি হচ্ছে না হচ্ছে তার খোঁজ খবর রাখার দায়িত্ব কার? আগে আমার মহারাজ। সময়ের কাজ সময় না করলে কাজ করতে হবে না। মহারাজের কি হলো, এত রেগে আছেন কেন? না, কায়দা করে জানতে হবে। মহারাজ, যা সব চলছে তাতে মেজাজ সামলে রাখাই দায়। তবে একটা কথা নিবেদন করি মহারাজ, করব? বলো বলো গোপাল বলো। আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ, শরীরটা ঠিকই আছে। আসলে কাল রাতে বুঝলে আমার শ্যালক এসে হাজির, চন্দ্রকেতু। অনেক রাত অব্দি গল্প গাছা হলো, তাই সকালে একটু ঘুম ভাঙতে দেরি হলো আর কি। এসেছে মহারাজের শ্যালক, মহারাজের মাথায় পালক। পালক কি বটে, ঝঞ্ঝাটের পালক। সভাকবি, তোমার তো আর শ্যালক নেই, তুমি বেঁচে গেছো। তার মানে কিছু গোলমাল আছে। ওই শ্যালককে নিয়েই পাশাটা খেলতে হবে। গোপালকে এই কৃষ্ণনগর থেকে একেবারে তাড়াতে হবে। কতদিন পর আপনার শ্যালক এলো, তা উনি এখন কোথায়? তোমার সবে তো অত কৌতূহল কেন বলো তো? মহারাজের শ্যালক কি আর যেসে মানুষ যে এখানে এসে তোমার সাথে গল্প করবে? ওই দেখুন কেমন করে বংশটিকে নিজের ধ্বংসের জন্য নিয়ে এলেন। আমি তো আপনার সাথে কোনো কথাই বলিনি, তা নিলেন যখন, এবার ব্যথা লাগার দায়িত্বটাও নিন। মন্ত্রীমশাই বংশ নিলেন নিজে, ব্যথা এলো নিজেই খুঁজে খুঁজে। যা বলেছ মন্ত্রী, নাও নাও এবার সামলাও। গোপাল হাতে বংশদণ্ড নিয়ে প্রস্তুত। একটা কথা কিন্তু মানতেই হবে, গোপাল তোমার থেকে বুদ্ধিমান। কি এটা তুমি মানবে কি? না মহারাজ, আপনার কিসে মনে হলো যে গোপাল আমার থেকে বেশি বুদ্ধিমান? দেখো মন্ত্রী, আমি আজ দেরি করে রাজসভায় এসেছি। আসার সাথে সাথেই তুমি আমাকে প্রশ্ন করলে কেন আমার দেরি হয়েছে। কি করেছিলে তো? হ্যাঁ, করেছিলাম। তাতে কি উত্তর পেয়েছিলে? আপনি তো রেগে গেলেন, উত্তর দিলেন কই? গোপাল কিন্তু ওই প্রশ্নটাই করেছে, কিন্তু অন্যভাবে। গোপালের প্রশ্ন করার পদ্ধতিটা কি তুমি খেয়াল করেছো? করেছি মহারাজ। এর থেকে প্রমাণ হলো গোপাল তোমার থেকে বেশি বুদ্ধিমান। গোপাল, তোমার বাক চাতুর্যে মুগ্ধ হয়ে আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম। সভা শেষ হলে তুমি খাজাঞ্চির কাছ থেকে নিয়ে নিও। যে আজ্ঞে মহারাজ। কি অপমানটাই না করলো গোপাল, আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। আমারও খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু বলতে পারছিলাম না। কিছু একটা করতেই হবে। কি করা যায় ভেবে তো কুলকিনারা পাচ্ছি না। একটা উপায় আছে। কি উপায়? মহারাজের শ্যালক চন্দ্রকেতু, শুনেছি ছেলেটা খুব লোভী। যদি ওর লোভটাকে উস্কে দেওয়া যায় আর ওকে ওই গোপালের বিরুদ্ধে উস্কে দিয়ে কাজ হাসিল করতে হবে। কথাটা মন্দ বলনি রাজবৈদ্য। তাহলে আমাদের এখন শ্যালক চন্দ্রকেতুকে ধরতে হবে। আচ্ছা, শ্যালক চন্দ্রকেতুকে কোথায় পাবো বলো তো? আসবার সময় দেখতে পেলাম মহারাজের শ্যালক বাগানে ঘুরছে একা। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, চলুন যারা ফেলে আসি।
এই কথাটা ভালো বলেছ। কাল মাছ ধরবো, আর আজ চারা ফেলে মাছ ধরার ক্ষেত্রটা প্রস্তুত করি। চলো। তা ধিন ধিনটা মনটা নন্তা ধিনতে রে কেটে তা কি হবে খাস্তা ঝিনচিকি ঝিনচিকি কত কিছু দেয় উকি, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। এটা কেন? কাউকে দেখতে পাচ্ছি না কেন? কেউ তো দিচ্ছে না উকি। ঝিনচিকি ঝিনচিকি কেউ তো দাও উকি। ঝিনচিকি চিকি চিকি চা। টুকি, কে কে দিচ্ছে উকি? ঝিনচিকি ঝিনচিকি বললো যে টুকি। ঝিনচিকি ঝিনচিকি কে তুমি ভাই? এসো দেখি, এসো দেখি, এসো দেখি ডুম। কেমন আছেন শ্যালক? আমি এই রাজ্যের মন্ত্রী। ঝিনচিকি ঝিনচিকি আপনি ছিলেন উকি? হ্যাঁ শ্যালক, আমি এই রাজ্যের মন্ত্রী। মন্ত্রী মন্ত্রী, আচ্ছা মন্ত্রীর সাথে কি মেলে? পেয়েছি পেয়েছি, ঝিনচিকি ঝিনচিকি মাথায় দিয়েছে উকি। বাহ, পেয়েছেন? বাহ বাবা বাহ, মিল পেয়ে গেছেন। কি পেলেন শ্যালক মশাই? আপনি হলেন মন্ত্রী, বিখ্যাত ষড়যন্ত্রী। কেমন 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 মিলিয়েছি মন্ত্রী মশাই? কেমন মিলিয়েছি? এ কি পাগল নাকি? হ্যাঁ, না মানে আমাকে কি ষড়যন্ত্রী মনে হয়? মন্ত্রী মশাই, হজম করুন, হজম করুন। আপনার একমাত্র ওই তরুপের দাস। আচ্ছা একটা পরীক্ষা নিয়ে আপনাকে নেব। নি নেব। আবার পরীক্ষা? খুব সহজ পরীক্ষা। আমার নামের সাথে কিছু মেলাতে হবে, কেমন? খুব ভালো, মেলাচ্ছি। রাজার শ্যালক চন্দ্রকেতু আসলে সে ভীষণ ভীতু। আরে বন্ধু মিলিয়ে দিলাম যে। এই রে, মানে মানে কিছু মনে করবেন না। এমা, আমি মোটেই ভীতু নই। তবে ঠিক আছে, মিলিয়েছেন, আমি খুশি। এবার কাজের কথায় আসা যাক। ঝিনচিকি ঝিনচিকি কাজের কথায় আসুন দেখি। যাক, ফাঁড়া কেটে গেছে। গোপালকে চেনেন? নাম শুনেছেন? গোপাল গোপাল গোপাল, চৌরাজার কপাল। সত্যি ওর চওড়া কপাল, কোনো সন্দেহ নেই। ও কিভাবে আপনার জামাইবাবুকে ঠকিয়ে নিচ্ছে। ঠকিয়ে নিচ্ছে মানে? ঝিনচিকি ঝিনচিকি ব্যাপারটা বলুন দেখি। কি আর বলবো, এখন কথা বলতে বসলে রাত কাবার হয়ে যাবে। বাবা, এত ঠকিয়েছে যে রাত হবে কাবার। ঝিনচিকি ঝিনচিকি রাগ হচ্ছে ধিকি ধিকি। না 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 না, ওই ওই ধিক্কি ধিক্কি হলে চলবে না। ধুধু করে জ্বলতে হবে। একটা কথা বলি, আমরা চাই গোপালের পরিবর্তে আপনি বিরাজ করুন। আপনার বিচক্ষণতা রাজ্যের পক্ষে খুব মূল্যবান। আপনাদের মহারাজ তো আমাদের বোকামনি করে। জামাইবাবু ভাবেন আমার মাথায় গোবর আছে। ঝিনচিকি ঝিনচিকি সত্যি গোবর আছে নাকি? মোটেই না। আপনি শ্যালক, তাও আবার মহারাজের। আপনি বোকা হতে পারেন? উনি মানুষরা কখনো বোকা হতে পারে না। ঝিনচিকি 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 কত আনন্দ দেখুন দেখি। একটা বুদ্ধি এসেছে। আমার দিদিকে ধরবো। আমি দিদির ভাই, যাই দিদির কাছে যাই। কি হলো? মাথায় কি বুদ্ধি এসেছে ভগবানই জানেন, তবে দুর্বুদ্ধি ভালোই আছে। আপনি নিশ্চিন্তে থাকুন। মহারাজ, চন্দ্রকেতু এসেছে। ওকে কোনো কাজে লাগিয়ে দিন। কিন্তু কোথায় কাজে দিই বলো দেখি? আমি কিচ্ছু জানি না মহারাজ। আমার বাবা লিখে পাঠিয়েছেন ওকে নিজের পায়ে দাঁড় করাতে হবে, নইলে বাবা রাজ্যটা কার হাতে দিয়ে যাবে বলুন তো? দেখছি দেখছি। দিদি, আমি কাল থেকে রাজসভায় বসবো ওই গোপালের আসনে। মানে গোপালের আসনে মানে? ঝিনচিকি ঝিনচিকি গোপালের আসনটা দেবেন নাকি? সর্বনাশ, এ কি বলে গো রানী? একেবারে গোপালের আসন? ওর মতো তোমার বুদ্ধি নেই চন্দ্রকেতু। ও রানী, কিছু বলো। চন্দ্র ভাই আমার, গোপালের আসনে বসা যাবে না।
গোপাল এই কৃষ্ণনগরের একটা অহংকার। অহংকার না ছাই, গোপাল মহারাজকে ঠকাচ্ছে, আমার কাছে খবর আছে। আমি কিছু জানি না, আবার গোপালের আসন চাই চাই চাই। চাই বললেই তো আর দেওয়া যায় না। এখন যদি বলো যে আকাশের চাঁদ এনে দাও, সেটা আমি কি করে দেবো? কি করে কি হবে আমি জানি না, কিন্তু ভাই ঝিনচিকি আমার গোপালের আসন চাই। ব্যাস, নিন না পরীক্ষা কার বুদ্ধি বেশি। দিদি দিদি গো, তুমি রাজ্যের প্রজাদের কাছে রানীমা হতে পারো, কিন্তু আমি তো তোমার ভাই, এটা কিন্তু মনে রাখা চাই। চন্দ্রকেতু, একটু ভেবে দেখো, তুমি যার সাথে পরীক্ষায় বসতে চাইছো সে ভীষণ বুদ্ধি ধরে। আরে পরীক্ষায় তুমি ডাহা হারবে চন্দ্রকেতু। সেটা প্রমাণ হোক। আমি কিছু জানি না, কাল সকালে গোপাল এলে গোপালকে জানিয়ে দিতে হবে। তাছাড়া দেখা যাক না তরুণ প্রজন্মের সাথে বুদ্ধির যুদ্ধে গোপাল জিততে পারে কিনা, সেটাও তো দেখতে হবে কিনা। খুব ঘুম পাচ্ছে, আমার পা গুটি গুটি হয়ে ঘুমের ঘরের দিকে যাচ্ছে। চললাম। এ কি জ্বালায় পড়লাম। আচ্ছা, তোমার ভাই এ কি বিপদে ফেললো বলো তো? আচ্ছা, গোপালের সাথে বুদ্ধির পরীক্ষাটা করলেই তো হয়। তুমি কি বলছো? গোপালের সাথে বুদ্ধির লড়াই? তোমার এই বুদ্ধিহীন ভাই বুদ্ধির লড়াই লড়বে গোপালের সাথে? তবু একবার চন্দ্রকেতুর বিষয়টা ভেবে দেখা উচিত। আচ্ছা, যা বলছো ভেবে বলছো তো রানী? হ্যাঁ মহারাজ, আমি যা বলছি ভেবে বলছি। রানী রানী, তুমি আমার রাজ্যের বিষয়ে কিন্তু নাক গলিও না। আপনি রাজা হতে পারেন, কিন্তু আমিও এই রাজ্যের মহারানী, এটাও ভুলবেন না মহারাজ। মহারানী হঠাৎ গোপাল দাদার ওপর রেগে গেল কেন? বিষয়টা গোপাল দাদাকে জানাতে হবে। ওই যে গোপাল দাদা আসছে, কথাটা বলতেই হবে। কি গো প্রহরী, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? একটা কথা বলার আছে গোপাল দাদা। তুমি বড় বিপদের মধ্যে আছো। কেন গো, কিসে মনে হলো? কাল রাতে মহারানীমার সাথে মহারাজের খুব ঝগড়া হয়েছে। কি বলছো গো, কি নিয়ে? তোমাকে নিয়ে। ব্যাপারটা একটু খুলে বলো তো। আমি তো ওই রোজের মতো মহারাজের ঘরে পাহারা দিচ্ছি, দেখি মহারাজের শ্যালক ঢোকে। ঝিনচিকি গোপালের আসনটা দেবেন নাকি? সর্বনাশ, এ কি বলে গো রানী? বুঝলাম, ঠিক আছে রাজপ্রহরী, খবরটা দিয়ে খুব ভালো করলে। তুমি খুব ভালো গো গোপাল দাদা, আমাদের রাজ্যকে কতবার কত বিপদ থেকে তুমি উদ্ধার করেছো। আমি কি সব ভুলে যাব বলো? তোমরাই তো আমার বল ভরসা। আমি এখন প্রাসাদে চাই। রানীমা, আপনার মনে যে কি চলছে সেটা আমি এখান থেকে বুঝতে পারছি। কি যে করি ভেবে পাচ্ছি না। মহারাজের সাথে খামোখা কলহে জড়িয়ে পড়লাম, মহারাজও আমার উপর রেগে গেলেন। দিদি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তোমার সাহায্য লাগবে। ঝিনচিকি বুদ্ধি মাথায় দিচ্ছে উকি। আমাকে সাহায্য করতে হবে দিদি, তোমার সাহায্য ছাড়া আমি কিন্তু যেতে পারবো না। আমায় পক্ষপাতিত্ব করতে বলছো চন্দ্র? সে আমি পারবো না। দিদি, আমি তোমার 7টা না 5টা না, একটি মাত্র ভাই। আমার আবদার তোমার রাখা চাই। তোমার আবদারটা শুনি আগে। তোমাকে গোপাল ডাকতে আসবে, কিন্তু তুমি অন্তঃপুর থেকে বের হবে না। দেখি কি বুদ্ধিতে ও তোমাকে অন্তঃপুর থেকে রাজসভায় নিয়ে যেতে পারে। কত বুদ্ধি আছে ওর ভাঁড়ে। আমি রাজসভায় তো বিশেষ দিন ছাড়া যাই না, মহারাজ জানেন। শুধু মহারাজ একা নয়, সব সভাসদ জানেন। সেটা তো আমিও জানি, আর তাই এই পরিকল্পনাটা করেছি। দিদি, আমি জানি যে কোনোভাবেই গোপাল কিছুতেই তোমাকে রাজসভাতে নিয়ে আসতে পারবে না, কিন্তু আমি নিয়ে আসতে পারবো। কিভাবে? আমি কিন্তু কোনো পক্ষপাতিত্ব করব না। দিদি, তুমি আমাকে হারিয়ে দেবে? একটু ভাবো, বাবা তোমার কাছে আমাকে পাঠিয়েছে আমাকে রাজা হবার উপযুক্ত করে তোলার জন্য। ঠিক আছে, তাহলে আমারও একটা শর্ত আছে। তুমি যদি হেরে যাও তাহলে গোপালের সহকারী হয়ে তোমায় কাজ শিখতে হবে। রাজি? ঠিক আছে, আমি রাজি, জিতবো তো আমি। এ কোন ধর্ম সংকটে ফেললে ভগবান! একদিকে চন্দ্রকেতু আর একদিকে গোপাল। আমি মনে প্রাণে চাইছি যে এমন কিছু একটা ঘটুক যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। ও ষড়যন্ত্রী মশাই, মানে মন্ত্রী মশাই, আজ গোপালের শেষ দিন। বাহ
বেশ, তা কিরকম ভেবেছেন শুনি? শুনুন। মহারাজ আপনাকে এত চিন্তাগ্রস্ত দেখছি যে কি ব্যাপার? আমি আমি খুব চিন্তায় আছি গোপাল। কিসের চিন্তা মহারাজ? চিন্তা কি আর একটা গোপাল, আমার এখন চিন্তা বাড়িয়ে দিয়েছে আমার ওই শ্যালক। কি যে তোমার সম্পর্কে ওকে ভুল বুঝিয়েছে কে জানে। কে আবার ভুল বুঝাবে মন্ত্রী মশাই ছাড়া? আপনার শালকের ভুল অচিরেই ভাঙবে মহারাজ। মন্ত্রীমশাই গেলেন কোথায় আমাদের অনাথ করে? মন্ত্রীমশাইকে দেখতে না পেলে বুকটা কেমন করে। কোথায় আর যাবেন? কিভাবে আমাকে বিপদে ফেলা যায় সেটাই করছেন। বাহ বাহ বাহ, খুব ভালো ভেবেছেন শ্যালক। এবার আপনাকে একটা হালকা উপর পাতলা করে জ্ঞান দিই। পাতলা করে জ্ঞান? এখন আমি আপনাকে ভারী জ্ঞান দিই। রাজসভায় যান, আপনাকে না দেখতে পেলে মহারাজ মানে আমার জামাইবাবু কিছু ভাবতে পারেন ষড়যন্ত্রী মশাই। মন্ত্রী মশাই, আপনি রাজসভায় যান, তারপরে আমি ঢুকবো। বাবা, কি চ্যাটাং চ্যাটাং কথা! হ্যাঁ, যাকগে, গোপালকে তাহলেই আমার আনন্দ। তারপর এই শ্যালককে বুঝে নেব। আমি এখন রাজসভাতে গিয়ে মহারাজের মন মর্জি বুঝি। আমার মন্ত্রীটা গেল কোথায়? এই এক মন্ত্রী হয়েছে, মাথায় জিলিপি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কাজের বেড়া বুদ্ধিগুলো তো একেবারে হাঁটুতে এসে আটকে যায়। অপদার্থ একটা। মহারাজ মহারাজ, ওই যে মন্ত্রীমশাই আসেন, পরোটার মতো মুখে মিষ্টি হাসেন। এত দেরি হলো কেন? কোথায় গিয়েছিলে? এই বাড়ি থেকে আসতেও একটু দেরি হয়ে গেল। আমার আর হবে না দেরি। মন্ত্রীমশাইয়ের স্বভাব খারাপ ভারী, রাজসভায় আসতে করেন দেরি। একদম সঠিক কথা বলেছ, শতকরা 100% সঠিক। তোমাকে এই কবিতার জন্য আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। সভা শেষে খাজাঞ্চির কাছ থেকে নিয়ে যেও। চাপ বাবা, আমাকে খারাপ কথা বলেও 100 মোহর পেয়ে গেল। অর্থ এখানে উড়ে বেড়াচ্ছে দেখছি, সব বন্ধ হবে। প্রণাম মহারাজ, প্রণাম। আহ, কি আনন্দ! আজ গোপালের শেষ দিন। তাহলে শুরু হয়ে যাক ঝিনচিকি ঝিনচিকি করে, দেখি কে বেশি বুদ্ধি ধরে। ঝিনচিকি ঝিনচিকি, গোপালের এবার বুদ্ধি দেখি। আপনার সাথে বুদ্ধির পরীক্ষা? সে তো অসম্ভব, আমি তো হেরে যাব। তোমাকে এত সহজে যে যেতে দেবো না গোপাল। ঝিনচিকি ঝিনচিকি, গোপাল তুমি পালাবে নাকি? সেগুলো বালি কি গোপাল, তোমার বুদ্ধি কি খালি? আহ, কি যে ভালো লাগছে! গোপাল ভয় পেয়েছে। গোপাল, তোমাকে আমার সাথে বুদ্ধির খেলা খেলতেই হবে। তুমি যদি যেত আমি হব শিষ্য তোমার, আর তুমি যদি হেরে যাও তাহলে এই রাজসভা থেকে চলে যেতে হবে তোমায়। তোমার আসলে বসবো কি রাজি? গোপাল ভাঁড় হবে তোমার হার। আমাকে কি করতে হবে? এই রাজসভায় রানীমাকে নিয়ে আসতে হবে, কিন্তু রানীমাকে জোর করা যাবে না। মহারাজের মিথ্যে অসুখের কথা বলেও আনা যাবে না। রানীমার কাছে কান্নাকাটি করে আবেদন নিবেদন করা যাবে না, বুঝেছো? ঝিনচিকি 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 ঝিন। গোপাল, বুঝলে তো? আচ্ছা, তুমি কি পাগল হলে চন্দ্রকেতু? রানীমা বিশেষ দিন ছাড়া রাজসভায় আসেন না, এ তো সবাই জানে। মহারাজ, পরীক্ষা একটু কঠিন তো হবেই। এই পরীক্ষার জন্য আমি রানীমাকে রাজি করিয়েছি। এই বুদ্ধির পরীক্ষায় আপনি বাধা দেবেন না, বুঝেছেন? গোপাল, বুঝতে পেরেছো তো? নাকি আবার হবে বোঝাতে? বুঝেছি শ্যালক মশাই, আর বোঝাতে হবে না। তাহলে লেগে পড়ো বুদ্ধির পরীক্ষা দিতে। খুব কঠিন কাজ রানীমাকে রাজি করিয়ে নিয়ে আসা। মহারাজ, আপনি অনুমতি দিন। বুদ্ধির লড়াইটা খুব জরুরি। আমাদেরও তো দেখতে হবে নতুন প্রজন্মের সাথে গোপাল পেরে ওঠে কিনা। আমিও এই বুদ্ধির লড়াইয়ের পক্ষে। এর থেকে ওই অচল মুদ্রা বাতিল হবে। ঠিক আছে মহারাজ, আমি রাজি। দাঁড়াও গোপাল, আমার একজন প্রতিনিধি যাবে। আমি চাই আপনি স্বয়ং চলুন, কারণ প্রতিনিধি যদি আপনাকে ভুল খবর দেয় আমি রানীমার কাছে যাব। বুঝেছি, আমি আড়াল থেকে শুনবো, তাই তো? রাজি রাজি রাজি, চলো চলো, আমি সচক্ষে দেখবো তোমার হার। ঝিনচিকি 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 ঝিন। আমি এখন আনন্দে মাখামাখি। ঝিনচিকি ঝিনচিকি, চলো গোপাল, চলো দেখি। চলুন যাই দেখি ভাগ্যে কি আছে। আজ আপদটা যাবে, কেউ আটকাতে পারবে না। মহারাজ, তবে যাই। মহারাজ, গোপাল তো হাঁটতে জানে না, দেখুন কি হয়। একটা তো মিথ্যে বলতেই হবে। সবাইকে প্রণাম জানিয়ে আমি বুদ্ধির পরীক্ষায় যাচ্ছি, জানি না কি হবে। এসো এসো। আমি তাহলে ভেতরে যাই, আপনি এখানে অপেক্ষা করুন, দেখুন পারি কিনা। ঠিক আছে। রানীমা, বলো গোপাল। আমি ভাষাহারা,
শুধু একটা কথা বলতে এসেছি, এই কথাটুকু বলে চলে যাব। রানীমা, এটা কি করলেন রানীমা? এটা কি করলেন কি করলাম কি করলাম? রানীমা? মানেটা কি গোপাল কাঁদছে কেন বাচ্চাদের মতো? খুব কষ্ট হচ্ছে রানীমা। মহারাজের সাথে আপনার কি হয়েছে রানীমা? যে মহারাজ দ্বিতীয় বিবাহ করতে ঘটক থেকেছেন রানীমা, আপনাদের যা কিছু গোলমাল সব মিটিয়ে নিন। আমি আপনাকে ছাড়া আর কাউকে রানীমা ভাবতে পারবো না। তুমি কি বলছো গোপাল? আমার যে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। মা, কিছু একটা করুন মা। আমি এক্ষুনি যাব মহারাজের কাছে, মহারাজকে প্রশ্ন করব আমার কি অপরাধ। কি শ্যালো, ঝিমচিকি ঝিমচিকি, দেখলেন তো গোপালের বুদ্ধিটা কি? আপনি করতে পারেন না মহারাজ, আমাকে বলতেই হবে আমার কি অপরাধ। আপনাকে বলতেই হবে মহারাজ। কি বলবো? আমি থাকতেও আবার বিবাহ করতে চলেছেন। ঘটক এসেছে। কোথায় ঘটক? কোথায়? ঘটক বিয়ে? কি সব বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। রানীমা, ক্ষমা চাইছি, এটা মহারাজের শ্যালকের মানে আপনার ভাই আর আমার বুদ্ধির পরীক্ষার একটা নমুনা। আপনাকে রাজসভায় আনার একটা ছোট রানীমা। গোপাল, তোমার তুলনা তুমি নিজেই। রানী, গোপালের বুদ্ধির কাছে তোমার ভাই কিন্তু গোহারান হেরে গেল। কি শালক, কি ভাবছো? আমার প্রার্থনা ভগবান শুনেছেন, এতেই আমি খুশি। মহারাজ, আমাকে আপনার ষড়যন্ত্রী মশাই ভুল বুঝিয়েছিল। আমি গোপালের সহকারী হব। ঝিনঝিকি ঝিনঝিকি, গোপাল আমাকে সঙ্গে নেবে নাকি? কি হে মন্ত্রী ষড়যন্ত্রী, তাও দেখি নাকে খত। আমার নাকটা যে ক্ষয়ে যাবে। তোমার ওই নাক ক্ষয়ে যাক, তাহলে আর কারো চরকায় তুমি নাক গলাতে পারবে। নাও নাও মন্ত্রী, শুরু করো। দিচ্ছি মহারাজ, দিচ্ছি। আজ আমি খুব খুশি গোপাল, আমি আমার ভাইকে তোমার হাতে দিলাম। খুব খুশি গোপাল, খুব খুশি। গোপাল, তোমার মাসোহারা বেড়ে গেল। কি, তুমি খুশি তো? জয় মহারাজের জয়, জয় মহারানীর জয়।